মা মানুষ বান করলাম, তোকে আমি লেখাপড়া শিখালাম, তুই আজকে বিয়ে করতে চাই আমার জমির ভাগটা। আমার জমির ভাগ দিতে হইব, তুমি আমার জমি দখল করে খাইতেছ না? হ্যাঁ কি করবো? হ্যাঁ তুই মারবা আমারে, মারা কথাবার্তা শুনিস না তুই। হ্যাঁ? তাস দুয়া মুয়া আমার ভাইয়ে আমার দৌড়াইয়ে নদীর মধ্যে ফেলাই দিছে। চিন্তা করা যা, জমা জমি করলে খাইতেছে। কইলাম কিছু টাকা পয়সা আমার একটা ভালো চাকরি নিয়ে দাও, তাও করলো না। জমা জমির ব্যাপারে এটা আলোচনা হয়েছে, আমার অনেক দাবার দিছে। যাক, আমি মবিজ ভাইয়ের সাথে কথাটা একটু শেয়ার করে জমা জমি যা আছে এটা ভাগ বন্ড করে আমি আলাদা একটা সংসার করবো, একটা বিয়ে শাদী করবো। এটাই আমার শেষ সিদ্ধান্ত। আর মবিজ ভাই, জামাল আমার তুই পয়সা রয়েছ? আরে ভাই আর কইস না রে ভাই, আমি দেখছি তো, আমি তো ওই সময় ওখানে ছিলাম। দেখছো কি অবস্থা করছে আমার। আমি তারারে বুঝাইছি আমরা আসলে বাপের সমতুল্য বড় ভাই, এদের কথা তোর মানতে হবে। আমি তো সবসময় তার শ্রদ্ধা করি, মানি, কোনো কিছু তো আবদার করি না ভাই। ডিগ্রি পাস করছি, চাকরিটা হলো না। বাইরে কয়েকবার বললাম ভাই আমার একটা চাকরি নিয়ে দাও, কিছু টাকা পয়সা ঘুষ দিয়ে আমার ভালো একটা চাকরি নিয়ে দাও। বুঝতেছি তোদের মনের মধ্যে যে ব্যথা বেদনা, এই দুঃখ ব্যথা বেদনার মতন বোঝার মতন লোক এই দেশে নাই। কারণ হচ্ছে আজকে তুই বিয়ে পাস করে চাকরি পাস না। যাই হোক, আমি তারারে বইলা দেখি তোর চাকরির নিয়ে কোনো বন্দোবস্ত করা যায়। তবে আমি ডাকলে তুই আসবি। আমার আজকে বাড়িতেই যাবার দেবো। না না না, সকালবেলা ভাবির কাছে ভাত চাইছি, বাজাইছি আমার সাথে ঝগড়া। সে কথা থেকে আইসে আমার দাবার দিয়ে দেখছো তো কি অবস্থা, আমার নদীর মধ্যে ফেলাই দেয়। এটা কথা হইলো? আচ্ছা ঠিক আছে, আমি তারা নিয়ে বসতেছি, আরো কয়েকজনকে বলবো না। তুই আমি যদি তোরে ডাকি, আচ্ছা তুই ওখানে উপস্থিত থাকবে তো? অবশ্যই থাকো, তোমার কথা তার অমান্য করিনি আর পাগলামি করিস না। না ঠিক আছে, এটা যদি ব্যবস্থা করে দাও। আচ্ছা, ঠিক আমার একটা আছে। চাকরির ব্যবস্থা করে দাও। আচ্ছা ঠিক আছে, চলো। তাহলে আমি চলো। একটা কথা শুনছো? এই যে তারা ভাইয়ের যে ছোট ভাইটা আছে না, হ্যাঁ। জামাল রে দৌড়াইতে তারা ভাই নিয়ে এই যে এই নদীর মধ্যে ফেলাইছে। আসলে কামটা তারা ভাই ঠিক করে, কারণ আঙ্গুর এলাকার মধ্যে সবচেয়ে বেশি জায়গা জমিন হলো তারা ভাই করে। দুইটা ভাই সমান করে ভাগ করে নিব, বাবা মরে আছে দায়িত্ব সব তারা ভাই। না ভাগ করে নিব কেন? বড় ভাই তো বাপের সমতুল্য। সে ইচ্ছা করলে এই জামাল রে টাকা পয়সা দিয়া হ্যাঁ একটা চাকরির বন্দোবস্ত করতে পারে। তুমি তোমার ছোট ভাই, ছেলের সমতুল্য, তুমি যদি ইচ্ছা করো তার একটা চাকরির বন্দোবস্ত করে দিতে পারো। ভাই, আপনাদের সবার কথাগুলি আমি শুনলাম এবং জানলাম। এই আপনারা তো সবাই জানেন, আপনারা তো আমার এই গ্রামের মানুষ ভাই। বাপ মরা পরে তাকে আমি ছোট থেকে মানুষ করলাম, লেখাপড়া শিখলাম, এমএ পাস করলাম তাকে। সে এখন করে কি সারা রাত দিন ঘুরঘুর করে ঘুরে বেড়ায়, তাস খেলে, জুয়া খেলে, এই মদ খায়। আমি নাকি শুনলাম আকন্দ পাড়ার 1 বছরের দিন মেয়ের সঙ্গে নাকি সে ইফতিদিন করছে। তার সালিশ গত পরশু দিন চেয়ারম্যানকে করাম। তাকে বলছি ভাই এত ব্যস্ত হয় না, তোমার চাকরির ব্যবস্থা আমি করতেছি, বিভিন্ন নেতা ফেতা আমি ধরছি, আশা করি হয়ে যাবে। তাই সে গতকাল সন্ধ্যার দিকে বাড়িতে আসছে, তার ভাবি থেকে ভাত খেতে করতেছে, ভাত খায় না, খালি জানি উল্টো পাল্টা কথা বলে। ভাই বাইরে কি সম্ভব? তোকে ডাকছে তুই ভাত খা শুয়ে পর। সে না, সে জমির ভাগ চাই। ও লাল মিয়া ভাই, সে জমির ভাগ চাই ভাই। তাকে আমি বিয়ে শাদী করাবো, বিয়ে শাদী করার পরে ভাই তাকে জমি জমা দেবো। সে এখনই বিয়ে শাদী না করতেই ভাই সে জমি জমা চাই কোনো ভাই। আচ্ছা তাইলে লাল মিয়া ভাই, আমরা এই জামাল একটু ডাকি। কি করবো মুরব্বি? আমি তাকে না না জামালের টাকার দরকার আছে ভাই, আমি বুঝাইছি, তার ভাবি বুঝাইছে, সে বুঝবে না। আপনার গ্রামের লোক মাথা মুরব্বী আছেন, তাকে এটা বুঝান। আপনারা বললে সে বুঝবে ভাই। না না জামালও তো লোক হিসেবে খারাপ না, কারণ মাইনের জন্য চলে। এই জামাল কই? জামাল নিয়ে আসছে, যা